একটু আমরা দিয়ে তাকাবো। আগামী ১৯শে এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের ৮টি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয় সংগঠন। সোমবার ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ ভৌমিক। তিনি অভিযোগ করে বলেন, ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর বেকারদের বেকারত্ব দূর করবে বলে আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই আশ্বাস পূরণের বদলে বেকারদের সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়া মাঝপথে বন্ধ করে দেওয়ার মতো নজির রয়েছে রাজ্যে। একই সাথে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ৩ থেকে ৪ বছর সময় লাগানো হচ্ছে, যার ফলে বহু বেকার নিয়োগের আগে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এভাবে রাজ্যের যুবাদের সাথে চরম প্রতারণার অভিযোগ। আগামী ১৯শে এপ্রিল থেকে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নিয়েছে সংগঠন। দপ্তরগুলোতে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, দেখা যাচ্ছে ২ মাস পর ৩ মাস পর আবার সেই দপ্তরে লোক নিয়োগ করার জন্য মন্ত্রী সাহেবরা ঘোষণা করছে। ফলে বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে যে কেলোবৃত্তি আজকে আমাদের রাজ্যে চলছে, এটা বন্ধ করতে হবে। অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগে যে কেলেঙ্কারির গন্ধ, যে দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি, অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই দাবি করছি এবং রাজ্য সরকারের কাছে আমাদের বক্তব্য, অন্যান্য দপ্তরগুলোতে যেভাবে নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো মতেই ছিনিমিনি খেলা চলবে না। এই দাবিতেই আমরা আগামী দিনে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আগামী এপ্রিল মাসের ১৯ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের ৮টি জেলায় আমরা বেকারের কর্মসংস্থানের দাবিতে, শূন্যপদ পূরণের দাবিতে, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবিতে, নেশার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা জেলা পর্যায়ের আন্দোলন কর্মসূচি ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা এই আন্দোলন কর্মসূচি সংগঠিত করব। রাজ্যের সমস্ত অংশের যুবক যুবতীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে দল মত ভুলে গিয়ে এই রাজ্যকে বাঁচানোর জন্য, বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য এই আন্দোলন কর্মসূচিতে আপনারা এগিয়ে আসুন। চাকরি নিয়ে তা বন্ধ করতে সরকারের উপর চাপ তৈরি করুন। সর্বশেষ আমরা দেখলাম জেআরবিটির গ্রুপ ডি পরীক্ষায় বহির্রাজ্যের ছেলে মেয়েরা এখানে চাকরি বাগিয়ে নিচ্ছে। গ্রুপ ডি পরীক্ষায় আমাদের রাজ্যে কি সেই যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েরা নেই যারা চাকরি করতে পারে? তাদের পরিবর্তে বাইরের ছেলে মেয়েদের আজকে গ্রুপ ডি পরীক্ষায় পর্যন্ত তাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। ফলে আমরা মনে করি এটা রাজ্যের ছেলে মেয়েদের সাথে প্রতারণা। ফলে এই প্রতারণা বন্ধ করে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম বছরেই ৫০,০০০ বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান, এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শূন্য পদে লোক নিয়োগ করতে হবে। আউটসোর্সিং এর পরিবর্তে স্থায়ী পদে লোক নিয়োগ করার জন্য রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। এই কথাগুলি আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমি রাখলাম। পরবর্তী সময়ে টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি রশিদ রায় দত্তমা যদি কিছু থাকে উনি বাকি বিষয়টা বলবেন। এদিকে একটু আমরা দিয়ে তাকাবো।